ঠিক আছে, ক্লাস শুরু করি। আমরা আজকে ফার্স্টে লেয়ার মাস্ক দেখি, ঠিক আছে? লেয়ার মাস্ক দেখি। লেয়ার মাস্কে শুরু করার আগে জাস্ট একটা কথা বলি। অন্ধকারে কিছু দেখা যায় না, তাই তো? দ্যাট মিন ব্ল্যাক মিন হাইড, ঠিক আছে? ব্ল্যাক মিন অ্যান্ড হোয়াইট মিন ভিজিবল, দেখা যাবে। ওকে, শেখানো হয়েছিল। একটা ক্রিটিক্যাল ইমেজ নেই, ঠিক আছে? আপনাদের জন্য একটা ক্রিটিক্যাল ইমেজ রেডি রাখছি। টেস্টটা কই আছে, এটা কোথায় আছে? আহ, একটা ক্রিটিক্যাল ইমেজ। এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা অনেক ক্রিটিক্যাল, ঠিক আছে? কারণ কি, এই চুলের মধ্যে দিয়ে দেখেন ব্যাকগ্রাউন্ড আছে। চুলের মধ্যে দিয়ে কি আছে? ব্যাকগ্রাউন্ড আছে। এটা কি আপনি সিলেকশন করতে পারবেন? এটা রিমুভ করা একটু টাফ, ঠিক আছে? সো আমরা এটার মাধ্যমে এখন লেয়ার মাস্কটা শেখার চেষ্টা করব এবং এই ধরনের ক্রিটিক্যাল ইমেজ কিভাবে আমরা প্রপারলি ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করতে পারি সেটা শিখবো, ঠিক আছে? যাই হোক, আমরা এতদিন সিলেকশন অনেকগুলাই শিখছি, এখানকার সবগুলাই সিলেকশন ছিল। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যায় আই থিঙ্ক। সবগুলাই সিলেকশন ছিল। আজকে আমরা এখান থেকে এইগুলা দিয়ে সিলেকশন শিখছিলাম এবং ব্যাকগ্রাউন্ড আলাদা করা শিখছিলাম কন্ট্রোল জে দিয়ে, অথবা এই যে নিচে এটা, এই বাটনটা হচ্ছে লেয়ার মাস্ক, ঠিক আছে? আচ্ছা, লেয়ার মাস্কের কনসেপ্টটা আগে বোঝাই। লেয়ার মাস্কে আমি চাপ দিলাম, জাস্ট একটা চাপ, একটা ক্লিক। সো এই ইমেজের উপরে এই পাশে একটা দেখেন লেয়ার মাস্ক চলে আসে, ঠিক আছে? সাদা। কি লেয়ার মাস্ক আসছে? সাদা। দ্যাট মিন এই ইমেজ পুরাটাই সাদা লেয়ার মাস্কে আবৃত। দ্যাট মিন ইমেজটা দেখা যাচ্ছে। এটা কেন? এই যে আপনাদের, আমার তো ডিসপ্লেটা ছোট, টেক্সট আসতো না। আমারটা শুধু হচ্ছে আইকনগুলো আসতো, বাট আপনাদের টেক্সট আসে, আইকন আসে না। এই জন্য আমি ছোট করছি, টেক্সট আসছে বাট মাউস নষ্ট হয়ে গেছে। আচ্ছা, আমি যেখানে নেই এই যে মার্ক করে দেখাবো, রেড মার্ক করে দেখাবো, ঠিক আছে? আচ্ছা, আমি মার্ক করে দেখাবো। দেখেন, আমি এই মাস্কিং অপশনটা দেওয়ার সাথে সাথে আমার এখানে মাস্ক একটা থাম্বনেইল, তো থাম্বনেইল তৈরি হয়েছে, তাই না? এটা হচ্ছে মাস্ক থাম্বনেইল, ঠিক আছে? আমাদের মাস্ক এখানে ওপেন হয়েছে, ঠিক আছে? এখন আমরা এই মাস্কের মধ্যে যদি এই ব্রাশ টুল দিয়ে কালো, এই যে এখানে, এখানে যদি কালো রং নেই, কালো রং, কালো পেইন্ট করছি, ঠিক আছে? কালো পেইন্ট করছি, কালো রং এখানে পেইন্ট করছি। যেখান দিয়ে কালো পেইন্ট করছি কি হচ্ছে? নাই হয়ে যাচ্ছে, ইমেজ মুছে যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে। আর এখানে কালো আসছে, দ্যাট মিন আমি যতটুকু কালো কি করি, কালো পেইন্ট করবো ততটুকু মুছে যাবে। আর আমি যদি এখান থেকে এই যে এখানে, এইখানে এই অপশনটায় এখানে যদি সাদা নিয়ে আসি, এই যে এখানে চাপ দিলাম, সাদা চলে আসলো। এখন যদি আমি এখানে পেইন্ট করি, সাদা পেইন্ট হবে। সাদা পেইন্ট করলে এটা কি হচ্ছে? শো হচ্ছে, ভিজিবল হইতেছে, ঠিক আছে? সো মাস্ক এতটুকুই, এইটুকু কাজ দিয়ে শত শত কাজ করা যায়। অন্য কোনো কালার নিলে ওইটার ব্রাইটনেস এন্ড ডার্কনেস এর উপর ডিপেন্ড করে মুছবে। আমি যদি এখান থেকে রেড নেই, রেড আসবে না, এখানে গ্রে টাইপের কোনো কালার আসবে। আচ্ছা, রেড নিলাম, দেখেন রেড কালার নিলাম, ঠিক আছে? এখানে ডাবল ক্লিক দিয়ে কালার পিকার টানছি, নিলাম, নেওয়ার পর দেখেন এখানে নেওয়ার পর এখানে কিন্তু গ্রে আসছে, ঠিক আছে? মানে ওর ব্রাইটনেসটা আসছে অ্যাকচুয়ালি। এখন যদি পেইন্ট করি মুছবে, বাট সবটুকু মুছবে না। সবটুকু মুছছে, কারণ আমার মুছতে গেলে পিওর ব্ল্যাক পেইন্ট করতে হবে, ঠিক আছে? যতটুকু ব্ল্যাক পেইন্ট করছি ততটুকু মুছছে। হ্যাঁ, আমরা এই পেইন্ট করছি, এইখানে আছে গ্রে, গ্রে এর মধ্যে কি আছে? হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এর মিশ্রণ। সো যতটুকু ব্ল্যাক ছিল ততটুকু মুছছে, যেটুকু ব্ল্যাক ছিল না সেটুকু মুছেনি। সিম্পল অ্যালগরিদম, ঠিক আছে? যতগুলা, আচ্ছা, এটাই হচ্ছে কাহিনী। সো আমি এটাকে যদি কখনো এখানে অন্য কালার হয়ে যায়, অবশ্যই এই কর্নারে নিয়ে 100% হোয়াইট করে দিবেন। 100% হোয়াইটের কোড হচ্ছে এটা। ওকে, এই কর্নারে নিলেই, এই যে দেখেন এই কর্নারে, এই যে কর্নারে নিলেই সেটা 100% হোয়াইট হয়। এই কর্নারে নিলে, আচ্ছা চেঞ্জ হয়ে গেছে, এই যে এখন আছে। এই কর্নারে নিলে 100% ব্ল্যাক হয়, ঠিক আছে? এই কর্নারে নিলে 100% ব্ল্যাক। সো আমি 100% হালকা রেডের মধ্যে নিলে ওর ব্রাইটনেস এর উপর ডিপেন্ড করে যতটুকু হয় মুছবে। তবে আপনাদের রেড বা
ব্লু এই টাইপের কালার দিয়ে মুছতে হবে না, আপনারা ব্ল্যাক এন্ড হোয়াইট দিয়ে মুছবেন। যদি কম মোছা দরকার হয় তাহলে আপনি ব্রাশের হার্ডনেস কমিয়ে নেবেন। আচ্ছা, যখন কাজ করি আজকে একটু পরেই দেখতে পারবেন, ঠিক আছে? এটা বুঝতে পারছি। সো এই হচ্ছে লেয়ার মাস্ক নিয়ে একটা কাজ করে দেখাই আপনাদের। জাস্ট টেক ওয়ার্ক। আমি একটা শেপ নিব, এখানে শেপ তো সবাই নিতে পারি। তো একটা শেপ নিলাম, এই একটা শেপে একটা ফিল দিয়ে দিই। আচ্ছা, শেপের ফিল আছে হোয়াইট, আমি ব্লু দিলে হবে না, ব্লু কালার তো আছে। আচ্ছা, ব্ল্যাক, আচ্ছা হোয়াইটই থাক, ঠিক আছে? না, দ্যাটস এনাফ। আচ্ছা, হোয়াইট আছে তাই না? আমি স্ট্রোকটা অফ করে দিই, আমাদের স্ট্রোক কখনোই আমরা এখান থেকে দিব না, বিশেষ প্রয়োজন না হইলে। এখন আমরা এখানে একটা মাস্ক আনবো, ঠিক আছে? মাস্ক থাম আনবো। এই যে এখানে এই মাস্ক বাটনে চাপ দিলে মাস্ক থাম আসবে, ঠিক আছে? এই যে মাস্ক থাম্বনেইল আসলো। এখন আমি এটার উপরে পেইন্ট করব। এই যে ব্রাশটা নিলাম, এটা হচ্ছে ব্রাশের কাজ আপনাদের শেখাইনি। আচ্ছা, এই যে চাপ দিলাম, সেই ব্রাশটা আসলো। আমি ব্রাশটা একটু ছোট করে নিচ্ছি, ব্রাশের হার্ডনেস কমিয়ে নিচ্ছি, ঠিক আছে? হার্ডনেস কমিয়ে নিলাম। এই যে এখান থেকে এটা হচ্ছে হার্ডনেস 0, সাইজ আমার চাহিদা মোতাবেক নিলাম। নেওয়ার পরে আমি এখানে পেইন্ট করছি। এখানে হোয়াইট আছে তাই না? দ্যাট মিন হোয়াইট পেইন্ট হবে, কোনো কাজ হবে না। কারণ এটা তো হোয়াইট আছে অলরেডি, সব দেখা যাচ্ছে। সো আমি হাইড করতে যাচ্ছি, ব্ল্যাক পেইন্ট করব। এখানে মিডল বরাবর নিয়ে পেইন্ট করলাম, ঠিক আছে? কি করছি? পেইন্ট করছি। এখান দিয়ে পেইন্ট করার চেষ্টা করছি। দেখেন একটা ভালো ইফেক্ট তৈরি হয়েছে না? এরকম ভাবে কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে কাজ করতে পারবেন, ঠিক আছে? আপনি একটা বড় শেপ নিলেন, স্কোয়ার শেপ, ঠিক আছে? বড় একটা স্কোয়ার শেপ নিলেন, স্কোয়ার শেপ নিলাম। সো এটা আমি ফিলটা বন্ধ করে দিই, ফিলটা বন্ধ করে দিলাম। স্ট্রোকটা কালো দিয়ে দিই এবং এখান থেকে দেখানোর জন্য 6 দিয়ে দিই, ঠিক আছে? সে আমাদের এখানে 6 থেকে একটু বাড়িয়ে দিই। 6 দিলে ভালো মান আসতো। 10 দেই দেখার সুবিধার্থে, ঠিক আছে? আচ্ছা, দিলাম। দেখেন একটা হইল। এখন আমি এটার উপরে মাস্ক ওপেন করি। মাস্ক ওপেন করে পেইন্ট করলে অবভিয়াসলি চলে যাবে। ব্রাশ কই? এই যে ব্রাশ পেইন্ট করব, পেইন্টে চাপ দিলাম। দেখেন আমি যদি এখান থেকে মুছে দেই, ঠিক আছে? এই কি বললাম, মুছে দিলাম। এদিকে মুছে দিলাম, এদিকে মুছে দিলাম, ঠিক আছে? এদিকে মুছে দিলাম, এই দিক থেকে একটু মুছে দিলাম, ঠিক আছে? এখানে আমার একটা ফ্রেম হয়েছে না? সুন্দর একটা ফ্রেম হয়েছে না? দেখছেন? এরকম কাজগুলো করতে পারেন অনেক। আপনাদের অন্যভাবে দেখাই। এখানে একটা কাজ করা যায়, ব্রাশের কাজ তো শেখাইনি, দ্যাটস ওয়াই এটা দেখানো উচিত হচ্ছে না। আচ্ছা, হলো। এখান থেকে একটু এটা ছোট করে দিই। দেখেন মনে হচ্ছে না এমন একটা ইফেক্ট হয়েছে না যে এটা এটার উপরে কি, হ্যাঁ, একটা 3D ভাইব আসছে তাই না? উপরে উঠে আসছে এরকম মনে হচ্ছে। সো আমরা এই সব কাজ মাস্ক দিয়ে কাজ করতে পারি, ঠিক আছে? সো মাস্কের দুইটা কাজ দেখলাম, এবার মেইন কাজ যেটা, আচ্ছা এগুলো আমি ডিলিট করে দিই। কালি বসাই দিছি, সহজ কনসেপ্ট, ঠিক আছে? আপনি যেভাবে পারেন একটু কালি বসাই। না, আমি ওখানে কালি, কালো কালি বসাইছি। আচ্ছা, ব্রাশ দিয়ে পেইন্ট করা যায় ইচ্ছা মতো, শেখাবো কয়েকদিন পরে ব্রাশ, ঠিক আছে? রাইট, রাইট, না, ডোন্ট বি ওয়ারি। আচ্ছা, আমার টার্গেট এখন কি, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, ঠিক আছে, পারফেক্টলি, এবং সেটা হচ্ছে মাস্কিং ব্যবহার করে। আর এই ধরনের ক্রিটিক্যাল ইমেজগুলো মাস্কিং ব্যবহার করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়। সিলেকশনে চলে গেলাম। আমার তো আগে এই ম্যানটাকে সিলেক্ট করতে হবে, তা না হলে তো মাস্কিং এ লাভ নাই। তারপরে সাবজেক্টে চাপ দিব, ঠিক আছে? সিলেকশনে গিয়ে সাবজেক্টে চাপ দিব। এই যে সিলেকশনে গিয়ে সাবজেক্টে চাপ দিয়ে দিলাম, অটোমেটিক এটা সিলেকশন তৈরি করবে একটা ওদের প্রোগ্রেস অনুযায়ী যে হচ্ছে, ঠিক আছে? আমি এখানে এই সিলেকশনে গিয়ে সাবজেক্টে চাপ দিয়েছি। সাবজেক্টে মানে দ্যাট মিন এই ইমেজের মধ্যে যেখানে সাবজেক্ট আছে সেটাই সিলেক্ট করবে সে। হ্যাঁ, লিখতে পারেন যে অ্যাডভান্স ব্যাকগ্রাউন্ড নিউ, ঠিক আছে?
অ্যাডভান্স ব্যাকগ্রাউন্ড রিমুভ, কারণ এরপরে কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ নাই। আচ্ছা, আমার সাবজেক্টটাকে সিলেক্ট করে দিচ্ছে তাই না? সম্পূর্ণ সিলেক্ট করেনি, কোনো অংশে চুল বাকি আছে, কোনো অংশে যে মাঝে আবার কি আছে, ব্যাকগ্রাউন্ড আছে তাই না? ক্রিটিক্যাল সিচুয়েশন, ঠিক আছে, মোটামুটি অ্যাকুরেট করে আমরা এটা কমপ্লিট করতে পারবো, অসুবিধা নেই। দেখেন, ব্যবহারযোগ্য করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। সো আমি এখন সিলেকশন তৈরি করছি। নর্মালি এখন যদি মাস্কে চাপ দেই, যতটুকু সিলেকশন আছে ততটুকু থাকবে, বাকিটা হাইড হয়ে যাবে, ঠিক আছে? বুঝছি, যেটুকু সিলেকশন করা আছে সেটুকু থাকবে, বাকিটা হাইড হবে। আমি এখানে চাপ দিলে, মাস্কে চাপ দিলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল, এখানে একটা মাস্ক ওপেন হলো, আর ইমেজটা আলাদা হয়ে গেল, ঠিক আছে? মোটেই কিন্তু ইমেজটা ডিলিট হয়ে যায় নাই, বরং হচ্ছে এই যে কালো এদিকে কালো পেইন্ট হয়েছে, দ্যাট মিন এগুলো হাইড হয়ে গেছে, ঠিক আছে? তো এখন দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা কিরকম রিমুভ হয়েছে, মোটামুটি হয়েছে তাই না, ভালোই রিমুভ হয়েছে। আচ্ছা, অনেক বেশি ভালো লাগবে তা না, এখানে একটু নীল আছে, এখান দিয়ে নীল আছে তাই না, এগুলা যে শুধু এখান থেকে রিমুভ করে তা না, কালার কারেকশন থেকেও রিমুভ করতে হয়, ঠিক আছে, প্রতিটা কালার ধরে ধরে, সেটা টেকনিক আছে, কালার যখন শেখাই তখন বুঝতে পারবেন, মানে কালার অ্যাডজাস্টমেন্ট। তো এখন আমরা চেষ্টা করব যে এই এজ গুলা, আচ্ছা আমি এইটার নিচে একটা লেয়ার নিয়ে নেই, সেটা হচ্ছে সলিড কালার একটা লেয়ার, কালো থাক। দেখেন এজটা কেমন বিশ্রী হয়েছে না, এটাই হচ্ছে আমাদের রিমুভ করতে হবে। এটা যদি রিমুভ না করি আমাদের কাজটা প্রফেশনাল লুক আসবে না, ঠিক আছে? এটা রিমুভ করার কয়েকটা অপশন আছে। সো আমরা এই মাস্ক যে থাম্বটা, ঠিক আছে, মাস্ক থাম্বটায় ডাবল ক্লিক করে দিব। আবার বলছি, এই মাস্ক, এই বাটন যেটা আছে মাস্ক থাম্বনেলটা, এর উপরে ডাবল ক্লিক করে দিচ্ছি। সো ইন্টার দ্য মাস্ক দিয়ে দিলাম। সো মাস্কের অ্যাডভান্স অপশন ওপেন হয়ে গেছে, ঠিক আছে? মাস্কের অ্যাডভান্স অপশন ওপেন হয়ে গেছে, কিভাবে ওপেন করছি কে বোঝেন নাই, হয়ে গেছে, সিম্পল। ওকে, রাইট। এখানে নতুন একটা ইন্টারফেস ওপেন হয়েছে, এখানে কতগুলো আছে, এখান দিয়ে কতগুলো আছে, এখান দিয়ে কতগুলো আছে, ঠিক আছে? সবগুলার কাজ আছে, সবগুলা কি একসাথে দেখাবো না দুই সাথে দেখাবো? আচ্ছা, একবার হইলে তো মুশকিল। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে দেখেন মাস্কিং এ অনেক কাজ আছে, শেখাইতে গেলে বোর হয়ে যাবেন, মোটামুটি শেখাই, ঠিক আছে? দেখেন এই যে ব্রাশটা দেখছেন, এটা দিয়ে এই যে মাঝে মাঝে দেখেন কি আছে, আচ্ছা আমাদের তো ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে, আমরা এখান থেকে, আচ্ছা এখান থেকে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে, আপনার ইচ্ছা মতো নিবেন একটা। এই যে এটা, হ্যাঁ হ্যাঁ, এখানে অনিয়ন স্কিন দেওয়া আছে, অন্যটা নিবেন আপনি। আমরা এটা নেই, এটা নেই, এটা নেই, ঠিক আছে? এটা দিয়ে সব পারফেক্টলি বোঝা যাচ্ছে কি ঘটছে না ঘটছে, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, বলুন, কার রিকোয়েস্ট? ও, রিকোয়েস্ট, আচ্ছা। আচ্ছা, এই টুলটা দিয়ে আমরা এই যে মাঝে যে চুলের মাঝে যেই ব্যাকগ্রাউন্ডটা রয়ে গেছে নীল ব্যাকগ্রাউন্ড, এটা রিমুভ করতে পারি, ঠিক আছে? এটা অটোমেটিক কাজ করে, এখানে আমাদের কোনো হাত নেই। আমরা সর্বোচ্চ কি করতে পারি, এখানে পেইন্ট করব, এই যে এইটা, ঠিক আছে, এইটা, এটা দিয়ে এখানে পেইন্ট করব জাস্ট আমি, ঠিক আছে? পেইন্ট করব, এটা একটু, এই টুলের নাম হচ্ছে রিফাইন এজ, রিফাইন এজ, আচ্ছা। মাস্ক থাম্বনেইল যেটা আছে ওটার উপর ডাবল ক্লিক করলে অপশনটা আপনার চালু হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, একটু পরে আবার দেখাচ্ছি, শেষ করে নিই। দেখেন আমি এই টুলটা নিয়ে এই এই মাঝের ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করতে পারি, চুলের মাঝে যেগুলো আছে জাস্ট পেইন্ট করব, ঠিক আছে? এটা একটু স্লো কাজ করবে, সময় দিতে হবে, ঠিক আছে? এই যে দেখেন এখান থেকে রিমুভ হয়েছে, ঠিক আছে? রিমুভ হয়েছে না? আচ্ছা, না লাল বানাচ্ছে না, লাল হচ্ছে আমি এখানে দিয়েছি এখান থেকে, ঠিক আছে? মানে দেখার জন্য, লাল অংশ মানে নাই। এই যে আমি যদি আহ, এটা দেই, এগুলা দেখার জন্য, ঠিক আছে? আপনার মেইন ইমেজটা মেইন ইমেজ, আর এটা হচ্ছে জাস্ট ভিউ দেখার জন্য। ওকে, আমি লাল দিয়ে রাখছি যে
লাল দাগ যেখানে দেখা যাবে দেখবেন সেখানে ট্রান্সপারেন্ট আছে, ঠিক আছে? আচ্ছা, বলছেন ভালো হয়েছে, অনেকে কনসেপ্টটা বুঝতো না। আচ্ছা, তো আমি এইভাবে পেইন্ট করব। যেখানে পেইন্ট করব সেখান থেকে আমার ব্লু ব্যাকগ্রাউন্ড ছিল সেটা রিমুভ হতে থাকবে, ঠিক আছে? এরকম ভাবে আমাদের কাজ করতে হবে। এটা যেহেতু চুলের মাঝ থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে হালকা করে হয়, ঠিক আছে? হালকা করে হয়। না, পিক্সেল ধরে ধরে রিমুভ করে না, এটা অটোমেটিক ওয়ে। আপনাকে জাস্ট যতটুকু চান ততটুকু পেইন্ট করে দিতে হবে এরকম, ঠিক আছে? আচ্ছা, এই হয়তো না পিক্সেল, আচ্ছা পিক্সেল ওয়াইজ ধরে ধরে কাজ করে না। আচ্ছা, হ্যাঁ মানে ওইটা কাজ তো করে যেখান দিয়ে পেইন্ট করবেন। আমার তো এখানে ব্রাশে পেইন্ট দেখা যাচ্ছে না, হয়তো পিসি কম্পিউটার স্লো থাকার কারণে। ব্রাশে যেরকম পেইন্ট দেখা যায় না, এখানে দেখা যায়, এখানে কালার হয় পেইন্টে, ঠিক আছে? যেখানে চাপ দিচ্ছি যে রিমুভ হচ্ছে, হচ্ছে না? এটা তো সূক্ষ্ম পরিবর্তন, আপনাকে সূক্ষ্ম করে তাকাতে হবে, ঠিক আছে? একটা গ্রাফিক ডিজাইনার এক পিক্সেলও তার চোখে দেখে। আচ্ছা, ডার্ক ব্ল্যাক ওই অ্যাশ অ্যাশটা একটু ভিন্নভাবে আমি ব্লুটা রিমুভ করি আগে, ঠিক আছে? ব্লুটা রিমুভ করলে আমি ডার্ক কেন, চুলকে আমি পিঙ্ক কালারও বানাইতে পারি এবং মনে বুঝতে পারবেন না যে এটা এডিট করা, একদম অ্যাকুরেট হবে। আচ্ছা, মোটামুটি এভাবে ড্র করে করে রিমুভ করবেন, ঠিক আছে? এই টুলটা দিয়ে চুলের মাঝে হোক বা গাছের পাতার মাঝে হোক, অনেক গাছের যখন কেটে নেবেন তখন গাছের পাতার মধ্যে এরকম থাকবে না, তখন কিন্তু এগুলা এইভাবে রিমুভ করা যায়, ঠিক আছে? আচ্ছা, এরপরে একটু স্লো হয় এখানে। আচ্ছা, লাল কালার এখানে ওই যে এই ব্যাকগ্রাউন্ড গুলো। আচ্ছা, এখানে বিষয়টা কি হয়েছে, এখানে ভালো দেখা যাচ্ছে না তাই না? হওয়ার কথা তো ছিল এখান দিয়ে এই পর্যন্ত, তাই না? এখান থেকে ঠিক করা যাবে, এই যে এটা। হ্যাঁ, এখান থেকে যে এটা, ঠিক আছে? এটা হচ্ছে ব্রাশ, সলিড ব্রাশ। আচ্ছা, হ্যাঁ এটা দেখেন, আমি চাই যে এইটুকু না থাক, ঠিক আছে? এটুকু রিমুভ হয়ে যাক। মানে এটা দিয়ে হেয়ার বা চুলের মাঝে হালকা যেটা সূক্ষ্ম পরিবর্তন সেটা, আর এটা দিয়ে যতটুকু পেইন্ট করবো ততটুকু একদম সলিড হাইড হয়ে যাবে। এটা থেকে মাইনাস করে দিলাম, এই যে ব্রাশ আসছে, এই যে পেইন্ট করছি, ঠিক আছে? হচ্ছে না পেইন্ট? নাই হয়ে গেল, ঠিক আছে? এই যে এটা মূলত কাজ করে হচ্ছে অবজেক্ট সিলেকশন টুলের মাধ্যমে মতো, ঠিক আছে? অবজেক্ট সিলেকশন টুলের মতো। হ্যাঁ, ঠিক আছে? আর এটা যেটা আছে, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাকচুয়াল ব্রাশ। এটা কি অ্যাকচুয়াল ব্রাশ? এটা আপনি যা করবেন তাই হবে, এখানে কোনো এআই নাই, এখানে কি নাই, এআই নাই। তাহলে কি বুঝলাম, এটা সূক্ষ্ম ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য, আর এটা অবজেক্ট সিলেকশন টুলের মতো এআই দিয়ে রিমুভের জন্য, আর এটা হচ্ছে আমার ইচ্ছা মতো রিমুভের জন্য, যেটা পিক্সেল বাই পিক্সেল আমি করতে পারি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে মাইনাস নিলাম, এই যে মাইনাস দিয়ে টান দিয়ে দিচ্ছি, ঠিক আছে? মুছে যাচ্ছে। প্লাস দিলে দেখা যাবে, ঠিক আছে? ঠিক আছে, এখানে একটা পিক্সেলও মোছা লাগে অনেক সময়, একটা পিক্সেল, ঠিক আছে? সিঙ্গেল পিক্সেলও মোছা লাগে যদি পারফেক্ট কাজ করতে চান জুম করে ম্যানুয়ালি। আচ্ছা, এইভাবে হচ্ছে ব্যাপারটা। আরেকটা ব্যাপার থেকে, এখান দিয়ে গ্রে কালার আছে তাই না? আচ্ছা, না এটা করতে হবে আপনাকে, অথরাইজ ব্যাকগ্রাউন্ড দিলে আপনার ব্যাকগ্রাউন্ড দেখা যাবে না, ওখানে নীল দেখা যাবে, ভাল লাগবে দেখতে? আপনি কালার ডিজাইন করছেন নীল কালারের, কি রেড কালারের, মাঝে আবার নীল, একটু কেমন দেখা যাবে? এটা আনপ্রফেশনাল কাজ, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এটা নয়, কালারের সাথে মিলছে, নীলের সাথে নীল মিলছে, এবার ডিজাইনে যখন বসাবেন, আচ্ছা যাও, ওগুলা পরে বুঝতে পারবেন, প্রশ্নের উত্তর নিজেই পেয়ে যাবেন। এইটা দেখেন, এই এজ গুলা যে কি আছে, একটু এখানে দেখেন, এখানে দেখলে ভালো বুঝতে পারবেন। এখানে দেখেন একটু অতিরিক্ত আছে, এটুকু আমার দরকার ছিল না, এই যে এইগুলা, তাই না? এইগুলো আমার দরকার নেই, সো এখান থেকে আমরা কন্ট্রাস্ট যদি বাড়িয়ে দিই, ঠিক আছে? বা শিফট এস বাড়িয়ে দিই, এইগুলা রিমুভ করতে, এই অপশনগুলো রিমুভ করতে আমার এই কয়টা নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? খেয়াল করেন, খেয়াল না করলে কিন্তু হবে না, এইগুলা নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে?
সো আগে স্মুথটা দেখাই, স্মুথ দিলে এগুলা বেড়ে যাবে, ঠিক আছে? স্মুথ দিলাম, স্মুথ দিলে এগুলো আরো কি হচ্ছে, বেড়ে যাচ্ছে, এখানে খেয়াল করবেন। ঠিক আছে, দ্যাট মিন ও এজটা স্মুথ করার চেষ্টা করবে, এজটা স্মুথ করার চেষ্টা করবে, তখন নর্মালি ওর কালাকালি এই কাছাকাছি কালার এরকম দেখা যাবে, ঠিক আছে? হাই দিলাম, এখন কাজ হচ্ছে দেখেন। সো আমি তো এটা রিমুভ করতে চাই, এটা রাখতে চাই না। সো আমি এখান থেকে স্মুথটা অফ করে দিলাম, জিরো করে দিলাম, ঠিক আছে? আমি হচ্ছে ফেদার দিলেও একইভাবে এটা বেড়ে যাবে। আচ্ছা, ফেদার অপশন প্রয়োজন হবে না। আমি কন্ট্রাস্ট যদি বাড়িয়ে দেই তাহলে এগুলা কমতে থাকবে, ঠিক আছে? কন্ট্রাস্ট বাড়িয়ে দিলাম, দেন কমছে না? আরো যদি একটু কমিয়ে দিই, আর একটু কমিয়ে দিলাম, মোটামুটি একটা ব্যাপার হয়েছে, তাই না? আচ্ছা, হ্যাঁ, এটাই তো আপনার কাজ। ওকে, তারপরে শিফট এস একটু কমাই দিতে হবে। কত ক্রিটিক্যাল সিলেকশন না এটা, ক্রিটিক্যাল ইমেজ। ক্লায়েন্ট দিলে আপনাকে এই ধরনের কাজই দিবে, ঠিক আছে? শিফট এস এর কাজ বলি। শিফট এস বাড়ালে দেখেন এটা বেড়ে যায়, ঠিক আছে? মানে এই যে কালারটা, ঠিক আছে, মানে ব্যাকগ্রাউন্ড যে কালারটা থাকে ওটা বেড়ে যায়, বাট এটা যদি কমানো যায় কমে যায় এটা। তো আপনাকে এরকম অল্প এদিক ওদিক মান করে করে পারফেক্ট মানটা বের করতে হবে, ঠিক আছে? শিফট এজ এর কাজ হচ্ছে এই অপশনগুলো কমিয়ে আনা, ঠিক আছে? অর্থাৎ এই যে এসটা, এসটা যেটুকু ফেদার থাকে এই অংশটা কমিয়ে আনা। সো আপনাকে পারফেক্ট মানে যাইতে হবে ম্যানুয়ালি এরকম ভাবে। কন্ট্রাস্টটা একটু কমিয়ে দেই, ঠিক আছে? শিফট এস একটু কমিয়ে দেই, কন্ট্রাস্টটা একটু কমিয়ে দেই, ফেদার বাড়ালে কি ভালো হবে? একটু বাড়িয়ে জাস্ট চেক করি এসগুলা একটু স্মুথ করা যায় কিনা। বেশি শার্প হয়ে গেছে, একটা ব্যাপার হয়েছে, ঠিক আছে? জুম আউট করলে একটা ব্যাপার হয়েছে। এখন কিছু হেয়ার আছে যে এটাও হেয়ার ছিল, বাট এখানে এখনই এমন অবস্থা যেটাকে আর হেয়ার বলে মেনে নেওয়া যায় না, তাই না? সেগুলো আমরা এগুলা মুছে দেবো, ঠিক আছে? এগুলা মুছে দেবো, মুছে দিয়ে সুন্দর করে ফেলবো। ব্রাশ দিয়ে পেইন্ট করব, মাইনাস পেইন্ট। এই যে ব্রাশ, এই যে ব্রাশ সলিড ব্রাশ যেটা, এটা দিয়ে মাইনাস পেইন্ট করব, ঠিক আছে? এই যে মাইনাস পেইন্ট, এখান থেকে মাইনাস দিছি, দ্যাট মিন মাইনাস হবে। এই যে মাইনাস করছি, ঠিক আছে? ম্যানুয়ালি একটু সুন্দর করার চেষ্টা করছি। আচ্ছা, এটাই হচ্ছে সবচেয়ে ক্রিটিক্যাল ইমেজ, ঠিক আছে? এর থেকে ক্রিটিক্যাল কাজ মনে হয় পাবেন না, ঠিক আছে? দেখেন কত স্লো হয়েছে। এখানে আচ্ছা, হ্যাঁ বলুন। না, আমার যখন আমি ডিজাইন করব, প্রোডাক্ট ডিজাইন হোক, প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, ঠিক আছে? আমি ডিজাইনার, আমার ডিজাইন অনুযায়ী ব্যাকগ্রাউন্ড দিতে হবে, ঠিক আছে? আমি আপনাদের প্রসেস দেখালাম, এটা ক্রিটিক্যাল ইমেজ, সেজন্য আপনাদের মনে হচ্ছে কি কঠিন কাজ। বাট যখন একটা সলিড এই চিপসের প্যাকেট পাবেন, ঠিক আছে? চিপসের প্যাকেট মানে খাওয়ার জন্য না, ডিজাইন করার জন্য। ছোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে না। তো চিপসের প্যাকেটে তো আর এরকম এরকম নাই, আছে নাকি? ওটা তো সলিড। বাট ওখানে কিছু কিছু জায়গা দেখবেন এরকম আসবে, ঠিক আছে? তখন আপনারা এভাবে রিমুভ করবেন। আচ্ছা, বিষয়টা হচ্ছে একটা ভিডিও দিয়ে দিব, আপনারা যতটুকু শেখালাম এটুকু ট্রাই করবেন, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন এই অংশটা। আমি ওকে দিয়ে দিলাম। সেটা কিন্তু অনেক অ্যাডভান্স কাজ, ঠিক আছে? আচ্ছা, এখন কি এটা ট্রাই করবেন? এটা ট্রাই করবেন না, ঠিক আছে? এত ক্রিটিক্যাল কিছু না, আপনারা হচ্ছে আচ্ছা, আমি একটা টেক্সট নিই আগে, ঠিক আছে? ইয়াপ, ওয়াই ইউ পি, ইয়াপ। ওকে, সো নিলাম। এই টেক্সটটা নিচেও নেবো উপরেও নেবো, ঠিক আছে? দেখেন টেক্সটটা এইরকম পজিশনে থাক, আরো বড় করি, ঠিক আছে? বড় করা যাবে, দিলাম আর কি, ঠিক আছে? সব ইমেজের সাথে সব রকম তো যায় না। এটা দিলাম, উপরে দিলাম, আর একটা এটা কপি করব, ঠিক আছে? সেম পজিশনে, এই যে এই লেয়ারটা, টেক্সট লেয়ারটা, টেক্সটটা কপি করব, নিচেও একটা দিব, ঠিক আছে? টেক্সটটা কপি করলাম এবং একটা দিলাম কি নিচে, এখানে যেটা একটা দিলাম নিচে আর একটা দিলাম উপরে, অর্থাৎ
ইমেজের উপরে আছে একটা টেক্সট, নিচে আছে একটা টেক্সট, ঠিক আছে? তবে দুটার পজিশন সেম থাকতে হবে। পজিশন এলোমেলো হইলে কোনো লাভ নাই, কাজ হবে না, ঠিক আছে? পজিশন সেম থাকতে হবে। আমরা যে নিচে নিচে যেটা থাকবে সেটা হোয়াইট করে দেই, ঠিক আছে? মানে আপনার পছন্দ মতো একটা কালার দিয়ে দিবেন। নিচেরটা আমি হোয়াইট করে দিলাম, ঠিক আছে? আর উপরেরটা ব্ল্যাক আছে, তাই না? ব্ল্যাক থাকলে তো নিচেরটা দেখা যাবে না, যাবে? কিন্তু নিচে একটা আছে বাট দেখা যাচ্ছে না বিকজ উপরে ব্ল্যাক একটা রয়েছে সেম পজিশনে। সো আমি এখানে নিচের যেটা আছে এটা হচ্ছে ফিল নাই করে দিব, ঠিক আছে? ফিল নাই করে দিলে কি উপরেরটা কি আছে নাকি ডিলেট হয়ে গেছে? সবাই দেখছে না, একটু পরে কেউ বলবে যে বুঝি নাই বুঝি নাই বুঝি নাই। আমি কিন্তু খালি ডিসপ্লের দিকে তাকাই না, অন্য কোনো দিকেও তাকাই, ঠিক আছে? আচ্ছা, উপরেরটা আছে সেম পজিশনে বাট ফিল নো করছি এই জন্য দেখা যাচ্ছে না। যখন বেসিক শিখেছিলাম তখন বলেছিলাম ফিল ফিল যদি হাইড করি, সো আমাদের ইমেজটা ফিল হাইড হয়, ঠিক আছে? বাট ইমেজের সাথে যে অ্যাডজাস্টমেন্ট করি সেগুলা থেকে যায়, ঠিক আছে? আর যদি অপাসিটি হাইড করি তাহলে টোটালি যা থাকে সব হাইড হয়, ঠিক আছে? সো আমি ফিল হাইড করছি, মাঝে কালার চলে গেছে। বাট আমি যদি অ্যাডজাস্টমেন্ট করি, এই যে এখানে ডাবল ক্লিক দিছি, ঠিক আছে? এখানে ডাবল ক্লিক দিলে লেয়ার স্টাইল ওপেন হয়। এখান থেকে আমি স্ট্রোক দিয়ে দেই, স্ট্রোক 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 স্ট্রোক, দেখেন এটার উপরে কিন্তু কি হয়েছে, লেখা চলে আসছে, ঠিক আছে? তো আমি এটার স্ট্রোক আর একটু এখানে স্ট্রোকটা সিলেক্ট করলাম, একটু কমিয়ে দিলাম। হ্যাঁ, এই যে ওকে করে দিলাম, ওকে করে দিচ্ছি কিন্তু, ঠিক আছে? ওকে করতে সবাই পারেন, ফাস্ট করা হয়ে গেছে। এটাই, এই যে এটা হচ্ছে উপরেরটা, ঠিক আছে? উপরে যে টেক্সটটা ছিল এটা, নিচে যে টেক্সটটা ছিল সেটা এটা, ঠিক আছে? এখনো যদি মনে হয় যে কিভাবে করলাম, লাভ নাই। আমার কথা এটা টু মাই লাইব্রেরি, এটা শেখানো হয় নাই, আচ্ছা? অনলাইনে এটা যেটা দেখেন এই যে শেষে, আচ্ছা এখানে আসছে না, এখানে তো আমাদের আসা উচিত না, কারণ এখানে হচ্ছে আচ্ছা এটা কিন্তু কন্ট্রোল জেড দিয়ে লাভ নাই, ঠিক আছে? এখান থেকে আমি যে রাইট ক্লিক করে ডিলিট, এই যে এখানে আসছে, বাট আপনাদের এই যে নিচে আসতে পারে, ঠিক আছে? নিচেই রাখবেন, অর্থাৎ কোনো এই গ্রুপ কোনোটা সিলেক্ট রাখবেন না, সবগুলো আপ রাখবেন, কোনোটা সিলেক্ট রাখবেন না। তাহলে আপনার নিউ কালারটা এখানে সেভ হবে, ঠিক আছে? আমি আর একটা কালার নিয়ে সবাইকে দেখাই। আই ড্রপার টুলটা সিলেক্ট রেখেছি। আমি এখন এই ডিজাইন থেকে যে কোনো একটা কালার নিব, ঠিক আছে? আমি এই যে এখানে যে কুশন আছে, কুশন থেকে এই রেড কালারটা নিয়ে আসি, ঠিক আছে? আমি আই ড্রপার টুলটা নিয়ে জাস্ট এখানে একটা ক্লিক দিব, জাস্ট এ ক্লিক, ঠিক আছে? আমার এই কুশনের কালারটা এখানে চলে আসছে, দ্যাট মিন এটা কালার পিক করছে, কালার পিক করছে, এবং সেই কালারটা সোয়াসেও এখানে চলে আসবে, ঠিক আছে? এটা এখানে না থাকতে পারে বাট সোয়াসের এখানে থেকে যাবে, ঠিক আছে? থেকে যাবে। আমি আগেরটা নিয়েছিলাম এটা, তারপরে নিলাম এটা, ঠিক আছে? এরকম যাইতে থাকবে আর শেষ থেকে কমতে থাকবে। সো আমি যদি এখানে যে কালারটা থাকে সেটা সেভ করার সিস্টেম আছে সোয়াসের মধ্যে। এখানে যে কালারটা থাকবে সেই এখানে কালার সিলেক্ট করা অবস্থায় এই যে এখান থেকে সোয়াসের এই যে এটা কিন্তু, ঠিক আছে? আবার এটার মধ্যে গিয়ে খুঁজেন না, এটা এটার এখানে এই যে এখানে, ঠিক আছে? এই প্লাস জাস্ট এটা ক্লিক দিবেন, জাস্ট ক্লিক অ্যান্ড ওকে। এই যে শেষে দেখেন আমার কালারটা চলে আসছে, এই কালারটা আপনার ফটোশপ যতদিন ইনস্টল থাকবে ততদিন এখানেই থাকবে, ঠিক আছে? স্থায়ী বসবাস করবে এখানে, ঠিক আছে? যখন খুশি নিতে পারেন, ওকে? কালার নেওয়া বুঝছি। সো আমাদের দরকার এই একটা কালার দরকার, সেই কালারটা আমরা এই যে এখানে নিয়ে নিলাম, এখানে আছে। আর একটা কালার দরকার, ব্যাকগ্রাউন্ডের কালারটা নিয়ে নিলাম। আসলে এটা সাদা না, দুইটা কালার নিলাম, ঠিক আছে? এই দুইটা কালার দিয়ে পুরো ডিজাইনটা করব। সো আমি এখন এটা অফ করে দিলাম, একটু দেখে নেই। এখানে এখানে জাস্ট একটা শেপ আছে, এই তো, আর কিছুই নেই। এখানে জাস্ট শেপ আছে, আমরা শেপটা আগে করি। ব্যাকগ্রাউন্ডটা নিব সাদা, তাই না? সো আমি ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দেই। ব্যাকগ্রাউন্ড লেয়ার নিতে গেলে যে এখান থেকে, ঠিক আছে? এখান থেকে সলিড কালার নিব একটা, সলিড কালার। এখান থেকে যেই কালার চাই সেই কালার দেই, ইচ্ছা মতো দিয়ে দিলাম আপাতত, ঠিক আছে? এখন আমরা চেঞ্জ করবো, এটা সিলেক্ট থাকা অবস্থা, এখানে সিলেক্ট আছে। এই অবস্থায় আমার কাঙ্ক্ষিত কালার ছিল এটা না এটা, তাই না? না এই যে এটা ব্যাকগ্রাউন্ডের কালার ছিল এটা। এখানে একটা চাপ দিয়ে দিলাম, কালার চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে? বা এখানে চাপ দিলেও কালার চেঞ্জ করতে পারতাম বাট সোয়াস তো পাইতাম না, তাই না? সোয়াস তো এখানে। আচ্ছা এই যে আমার কালার দিয়ে দিলাম এখানে। সো এটা আমার ব্যাকগ্রাউন্ড, ওকে? ব্যাকগ্রাউন্ডের উপরে আমাদের দিতে হবে এখন শেপ। জাস্ট শেপ দিলাম, একটা শেপ নিব। শেপটা আবার এক কর্নার থেকে কি ছিল, ডাউন করা ছিল, তাই না? সো আমি এই যে এখানে অপশন পাইছেন, তাই না? অপশন পেয়ে খুশি হওয়ার দরকার নেই, ঠিক আছে? ইলাস্ট্রেটর যারা কাজ করেন এখানে অপশন পেয়ে খুশি হওয়ার দরকার নেই, এটা দিয়ে ঠিক মতো কাজ করা যায় না, ঠিক আছে? এটা দিয়ে ঠিক মতো কাজ করা যায় না শান্তি মতো। হ্যাঁ, আমরা করব প্রপার্টিস থেকে। শেপ সিলেক্ট আছে,
মুভ টুলে গেলাম, প্রপার্টিসে চলে আসলাম, এই যে নিচে অপশন, ঠিক আছে? আর যদি না আসে স্ক্রল করবে, নিচে চলে আসবে এই অপশন, ঠিক আছে? এটা হচ্ছে এই কর্নার, এটা হচ্ছে এই কর্নার। ওকে, তো আমার তো সব কর্নার লাগবে না, সব কর্নার কি রাউন্ড করতে হবে? আমার এই কর্নারটা করতে হবে না। আচ্ছা আমি সব কর্নার তাহলে একসাথে রাউন্ড করি, ঠিক আছে? সব কর্নার রাউন্ড করলাম, আরো রাউন্ড করি, আরো ছিল মেবি, একদম রাউন্ড ছিল যতটা করা যায়, ফুল রাউন্ড করছি, ঠিক আছে? এখন আমার কথা হচ্ছে এই কর্নার আমি রাউন্ড করব না, এই কর্নার রাউন্ড বাদ দিতে হবে। তো আমাকে এই ক্লিপটা সরাইতে হবে, এটার কারণে সবগুলা নিচ্ছিল, এটা বাদ দিলাম। এই কর্নার আমার নর্মাল রাখতে হবে, সো এটা থেকে আমি রাউন্ড যতটুকু করছি তাই করে দিলাম, ঠিক আছে? সো রাউন্ড বাদ হয়ে গেল। ওকে, সিম্পল না? একদম সোজা, ঠিক আছে? আচ্ছা, ইলাস্ট্রেটর, ফটোশপ এটা আলাদা ব্যাপার। এবার এটা দিয়ে অনেক সূক্ষ্ম কাজ করা যায়, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। এটার কালার ছিল অরেঞ্জ টাইপের, সো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি, বা এখান থেকে চেঞ্জ করি, বা এখান থেকে চাপ দিয়ে দিলাম, সিলেক্ট হয়ে গেল। সোয়াচ থেকে চাপ দিয়ে দিলাম, কালার নিয়ে নিছে। সো এর ভিতরে ছিল আমার কি, এর বাইরে আর একটা স্ট্রোক ছিল, তাই না? সো আমি এটাকে ডাবল ক্লিক করব, এটাকে কপি করলাম। আচ্ছা দেখা বলছি, আমি এটার স্টক বন্ধ করে দিই, কোনোটার স্টক রাখবো না, ঠিক আছে? আমরা স্টক দিবই না, প্রয়োজন যদি না হয়। ঠিক আছে, স্টক প্রয়োজন হলে দিব, আদারওয়াইজ দিব না। স্যাম্পল রাখা বলতে এই যে আপনি উপরে রাখবেন, তারপরে যে হাইড আছে, এই যে একবার করে এক পলক দেখবেন আবার অফ করে দিবেন, ঠিক আছে? এছাড়া কোনো ভালো ওয়ে নেই, ঠিক আছে? একবার করে দেখবেন, অফ করে দিবেন। আচ্ছা ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা কি করব, এই যে উপরের যেই নিচের যেটা আছে, ঠিক আছে, এটা একটু বড় করে দেই। রেশিও মেইনটেইন সেম করে বড় করছি, ঠিক আছে? রেশিও, আচ্ছা মনে হচ্ছে যে বড় হইতেছে না, তাই না? হচ্ছে, আচ্ছা আমি এটা ফিল আপ করে দেই, বড় হইছে, হইছে না? আচ্ছা বড় হইছে, বাট ভালো লাগছে না। আচ্ছা তাহলে আরেকটু আবার বড় করি, ঠিক আছে? আচ্ছা বড় হচ্ছে। আচ্ছা ফিলটা তো অফ করে দিতে হবে, অদারওয়াইজ হবে না, বোঝা যাবে না। ফিলটা অফ করে দিলাম, স্ট্রোকটা, স্ট্রোক কালো ছিল তাই না, কালো দিয়ে দিলাম। এখন বড় করি, বড় হইছে না? হয়েছে কিনা বড়? এটা আলাদা কিন্তু দেখা যাচ্ছে এখন, ঠিক আছে? স্ট্রোকটা একটু মোটা করে দেই, আই থিঙ্ক 3 পারফেক্ট হয়ে গেল, ঠিক আছে? বাট এদিকে মনে হচ্ছে কি ভালো লাগতেছে না, এদিকে একটা মাপ হয়েছে, এদিকে একটা মাপ হয়েছে, ঠিক আছে? আচ্ছা আমরা শিফট চেপে এদিক থেকে একটু ছোট করে দিই, শিফট এবং অল্টার চাপি, তাহলে উভয় পাশ থেকে ছোট হইতে থাকবে, ঠিক আছে? আমাদের চোখের আন্দাজ করেই দিতে হবে। আচ্ছা পারফেক্ট আছে, একদম পারফেক্ট আছে না? বাইরের পার্টটা কিছুই করি নাই, এই যে এখানে যে শেপটা ছিল, এটা, এটা আর একটা কপি নিচে নিছি, ঠিক আছে? এই যে এটা, ঠিক আছে? হ্যাঁ সেটার ফিল আপ করে দিছি, স্টক দিছি, সাইজটা বাড়িয়ে দিছি। সাইজ কিভাবে বাড়িয়ে দিলাম আবার দেখাই, ঠিক আছে? এটা আমি ডিলিট করে দিই, টাইম পাওয়া যাবে না, ডিলিট করে দিলাম। এটা কপি করলাম, এই নিচে যেটা, ঠিক আছে? এটা ফিল আপ করে দিলাম, মানে আমার ফিল তো লাগবে না, আমার ডিজাইনটা ছিল কিরকম, এই চারপাশ দিয়ে একটা স্ট্রোক ছিল, সেই স্ট্রোকটা বসাবো। ওদেরও দেখেন সমান হয় নাই, এখানে একটু বেশি কম হয়েছে, এখানে একটু বেশি হয়েছে। আচ্ছা, সো আমি হচ্ছে যদি এখান থেকে টান দেই, তাহলে উপর থেকে বড় হচ্ছে, তাই না? রেশিও মেনটেন করে। বাট আমার দরকার হচ্ছে যেন মিডিল থেকে চারপাশে সরাই, মিডিল থেকে চারপাশে সরাই। এটা করতে গেলে আমাদের অল্টার চেপে ধরতে হয়। অল্টার চেপে ধরলে যে কোনো শেপ বা যে কোনো ইমেজ বা যাই হোক, মাঝ থেকে চারপাশে সেম রেশিও মেনটেন করে বড় হয়। অল্টার চেপে ধরে টান দিলাম, ঠিক আছে? চারপাশ থেকে বড় হচ্ছে। ওকে, এই যে চারপাশ থেকে বড় হয়েছে, বাট এই দুই পাশে কি, আচ্ছা আমি একটা স্ট্রোক না দিলে তো দেখতে পারবো না, স্ট্রোকটা বাড়িয়ে দেই, স্ট্রোকটা 4 দেই, ঠিক আছে? এই যে দেখা যাচ্ছে তাই না, উপর নিচে বেশি হয়েছে, সাইড দিয়ে কম হয়েছে। তো আমরা এটা হচ্ছে চেঞ্জ করবো কিভাবে,
আমরা শিফট যদি এটা রেশিও মেনটেন করলে হবে না, তাই না? আমাদের রেশিও ভাঙতে হবে এবার। রেশিও ভাঙতে গেলে যদি কি করতে হয়? শিফট চেপে এরকম টান দিতে হয়। শিফট চেপে টান দিলে রেশিও ভেঙে যায়। দেখেন, রেশিও কিন্তু মানছে না, তাই না? এখান থেকে কমছে, অন্য দিক থেকে কমছে না। বাট এক পাশ থেকে কমছে, নিচের পাশ থেকে কমছে। সো এর জন্য আমাদের ২ পাশ থেকে কমাইতে গেলে শিফট এবং অল্টার একসাথে চাপতে হবে। মনে রাখবেন, শিফট এবং অল্টার একসাথে যদি চাপি, তাহলে যেই পাশ থেকে টান দিব তার অপোজিট পাশ থেকে অতটুকুই পরিবর্তন হবে। এই যে টান দিচ্ছি স্লোলি, স্লোলি, স্লোলি। দেখেন নিচ থেকেও শুরু হইছে, উপর থেকেও শুরু হইছে। আর মেবি একটু যদি দেই, আচ্ছা একটু না। এটা, এটা। এখানে গিয়ে আমার মাউস অটোমেটিক লক হইছে, ঠিক আছে? আমারে লক করতে হয়নি। এই পজিশনে গিয়ে ফটোশপই বলে দিছে এখানে থামো। ওকে? আপনারা যখন যাবেন তখন আপনাদেরও মনে হবে যে এখানে ফটোশপ থামায় দিছে। ঠিক আছে? তবে সরাইতে পারবেন বাট ফটোশপ থামায় দেয়। আচ্ছা, এটা হচ্ছে একটা পারফেক্ট সিচুয়েশন। ঠিক আছে? হয়ে গেল। বাট আমাদের যে মেইন ইমেজটা ছিল সেটা একটু মোটা ছিল আই থিংক। সো মোটাটা আমরা একটু মোটা করে দেই। রেশিও ব্রেক করি। যেহেতু আমাদের কোনো টেক্সট না এটা। ঠিক আছে? এখন আমরা এখানে একটা উইন্টার প্রোডাক্ট দিব। তারপর বাকি টেক্সটগুলো লিখবো। এই তো? টেক্সট লেখা কিন্তু একটা ডিজাইনের অর্ধেক। সো একটা প্লেস করি, একটা ইমেজ নেই। আপনারাও তো ইমেজ কাটিং করছেন, আমি তো কাটিং করিনি। আমি ইমেজ কই পাবো? আচ্ছা, এখান থেকে নেই, এখান থেকেই নেই একটা। ঠিক আছে? এখান থেকে আমি এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় সিলেক্ট, সিলেক্ট সাবজেক্ট, ৪ টা সাবজেক্ট ওপেন হবে এখানে অবশ্যই। বাকিগুলা মুছে দিব। আচ্ছা, আপনি যদি ডিজাইনার কোনটা নিবেন বলেন তো? 1, 2 নাকি 3 নাকি 4? কোনটা এখানে পারফেক্ট কোন? 1। আর বাকি কেউ কারো কি প্রেফারেন্স আছে কোনটা নেওয়া যায়? 4টাই নিব। বসাবো কই এত লোককে? আচ্ছা, একেকজনের এক এক রকম চয়েস। আচ্ছা, আমার চয়েস দেখেন। এই যে আমি সিলেকশন করলাম একটা, ঠিক আছে? সিলেকশন অনেকভাবেই করতে পারেন। যেরকম পারেন সেরকমই করবেন। সিলেকশন কিন্তু ফিক্সড হয়নি। এই যে এই দিক থেকে ডিটেক্ট করে নাই। এটা আমাদের খুবই কষ্ট করে দিতে হবে, ঠিক আছে? এই হোয়াইট আর এই হোয়াইট সেম, ঠিক আছে? সো আমরা নরমালি এখন আপাতত এরকম দেই, ঠিক আছে? কারণ এখানে আপনাকে তৈরি করে দিতে হবে, কিছু করার নাই। এখানে জুতা তৈরি করে দিতে হবে, ঠিক আছে? ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এটা প্লাস করতে হবে, তাই তো? এখানে আপনার জুতা তৈরি করে দিতে হবে পারফেক্টলি। টাইম নিতে হবে, ঠিক আছে? টেক টাইম। টাইম নিতে হবে, এখানে কিছু করার নেই। এটা আপনার যতই এআই দেন এটা ডিটেক্ট করবে না। আচ্ছা, পেন টুল দিয়ে এটা করতে পারতেন, ঠিক আছে? আমি আপাতত করলাম, একটা সিলেকশন বানালাম। আচ্ছা, ওকে, এতটুকু থাক। আমি এটাকে মাস্কিং এ চাপ দিলাম, ইউ হয়ে গেল। আচ্ছা, এখন আমি ব্রাশ টুল দিয়ে আমি মাস্ক ওপেন করে ব্রাশ করছিলাম, তাই না? বাট এখান থেকে ব্রাশ টুল দিয়ে ইয়া করলে ব্রাশ করলেও হয়, ঠিক আছে? একটু পারফেক্ট করার চেষ্টা করি জুতাটা। এই, জুতা মুছে গেল। আচ্ছা, ওকে, এইটাকে মুছে দেই। মোটামুটি একটা জুতা হইছে আর কি, চাইনিজ কোম্পানির জুতা। আচ্ছা, জুতার মাঝে তো এরকম থাকে, তাই না? হইছে আর কি। আচ্ছা, টাইম নষ্ট না করি, জুম আউট করলাম, ঠিক আছে? দেন আমার ইমেজটা এটা বড় করে নিই। আচ্ছা, ইমেজটা খুবই লো রেজুলেশনের নাকি? তা তো হবে। আচ্ছা, ইমেজটা ছোট ছিল। আচ্ছা, আর একটু ভালো হবে ইয়া করার পর, ওকে দেওয়ার পর একটু ভালো হবে। এত খারাপ থাকবে না। আচ্ছা, হইছে একটু, তাই না? সবার ইচ্ছা মতো প্লেস করবো মোটামুটি এইভাবে। ওকে, আপনারা যেহেতু ডিজাইনার সবাই, আপনাদের সবারই একটা ওন। আচ্ছা, আই থিঙ্ক এটা পারফেক্ট আছে, নাকি বলেন? আচ্ছা, উম, আচ্ছা, আহ, ঠিক আছে, রাখলাম। এরপরে টেক্সট দিব, এই তো? আর কোনো কাজ আছে? টেক্সট গুলা সাজাবো। টেক্সট সাজানো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এখানে টেক্সট দিব, এখানে টেক্সট দিব, এখানে টেক্সট দিব, মাঝে এটা আনবো, তাই না? আচ্ছা, টেক্সট দিই।
কয়টা বাজে? আচ্ছা, আমি 30 এর মধ্যে শেষ করে দিই, আপনারা 4টা 5টার মধ্যে জমা দিয়ে দিবেন। সো উপরে লেখা ছিল মডার্ন ফার্নিচার কালেকশন, আমি লিখবো হচ্ছে মডার্ন, MODERN, মডার্ন। আচ্ছা, মডার্ন একটা রাখলাম, তারপর অল্টার চেপে কপি করে নিচে দিলাম, এখানে ডাবল, এই যে লেয়ার থেকে ডাবল ক্লিক দিলাম, জ্যাকেট শব্দটা ব্যবহার না করি, এটা জ্যাকেট না, এটা হচ্ছে, এটা কি টাকসুট না, বানান কেমনে, সুইট শার্ট শব্দটা ভালোই, SUIT, আচ্ছা সুইট আছে, ওইছে একটা সুইট। আচ্ছা, এই টেক্সট নেওয়া কিন্তু ইম্পর্টেন্ট, সব টেক্সট কিন্তু সবভাবে সাজানো যায় না, ঠিক আছে, আপনার কিন্তু এটা ভালো মতো অ্যারেঞ্জ করতে হবে, যে আমি অল্টার চাপ দিয়ে টান দিচ্ছি আর কপি হচ্ছে, ঠিক আছে, আবার কেউ বললেন না কেমনে কপি হইলো, আপনারা কিন্তু আরো অনেকভাবে কপি করতে পারেন, যেমনি ভালো লাগে কইরান, কালেকশন লিখবেন নিচে, ঠিক আছে, CTION। আচ্ছা, সবগুলো নিলাম, এখন আমরা হেডিংটা এইটুকু, এই সবগুলা কি হেডিং, এই তিনটা মিলা হেড। যদি আমি এখানে যা করছি যদি কেউ ধরতে না পারেন ইনস্ট্যান্ট বলবেন, পরে গিয়ে না পারলে কিন্তু ডিমান্ড। আচ্ছা, এটা হচ্ছে হেড, হেড, হেডিং, ঠিক আছে, হেডিং, ওকে, অসুবিধা নেই। টেক্সট কালার কি ছিল? আচ্ছা, সো আমরা এখন হেডিং দিলাম, হেডিং ফোল্ডার থেকে মডার্নটাকে সিলেক্ট করলাম, সাজাবো, মডার্নটা একটু বড় নিব, মডার্নটা একটু বড় নেই, ওকে করি, আরো বড় নেই নাকি বলেন, মডার্ন সুইট শার্ট এবার এডিট করি, পজিশন করি, সুইট শার্ট মডার্নের কাছাকাছি আছে, কিভাবে দেওয়া যায়, ওখানে যেরকম আছে সেরকমই দেই, ঠিক আছে। আচ্ছা, আমি সেমই দিলাম, দিয়ে সুইট শার্টের ওয়েট চেঞ্জ করে দেই, মিডিয়াম করে দিই, তারপরে কালেকশনটা বসাই। আচ্ছা, আমি বেসিক্যালি আমি যেটা ফলো করি, ঠিক আছে, সেই রকম করি, ওদের মতো বাদ দিলাম, আমি এই মডার্নটাকে স্ক্রিপ্ট করে দিই, ঠিক আছে, স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট ফন্টে দিই, স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট ফন্ট, ডেয়ার স্ক্রিপ্ট সবচেয়ে ভালো লাগে। আচ্ছা, ডেয়ার স্ক্রিপ্ট থেকে সো তাদের করে দেই। আচ্ছা, বাট ডেয়ার স্ক্রিপ্টে মডার্ন লেখাটা ভালো লাগছে না। আচ্ছা, এই যে অ্যাডেলিয়া করে দিই। আচ্ছা, আর এইটার কালার দিই অন্য কালার, একটা ব্ল্যাক কালার দিই, ঠিক আছে, ব্ল্যাক কালার, যেহেতু আমার হুডিতে ব্ল্যাক কালার আছে, ব্ল্যাক দিই, ঠিক আছে, এটা দিলাম। তারপরে সুইট শার্ট থাকবে আমার মেইন হেডি, মেইন কালেকশন, মানে সুইট শার্ট থাকবে আমার মেইন ফোকাস, সো এটাকে বোল্ড করে দিই, ঠিক আছে, মেইন ফোকাস যেহেতু বোল্ড করি। আচ্ছা, আমি যেরকম বলছি এগুলা কিন্তু মাথায় রাখবেন, আমি কিন্তু প্রিন্সিপাল গুলো বলার চেষ্টা করছি, কালেকশনটা ছোট করে দেই, কালেকশনটা ছোট করে দেই, আমার মতো করে সাজালাম, আপনার ইমেজে যেরকম আছে হুবহু সাজাবেন। তারপরে তিনটাকে অ্যালাইন করি, তিনটাকে মিডিল অ্যালাইন করি, এই এই যে তিনটাই সিলেক্ট করলাম, দেখছেন কি আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করতে না পারলে প্রশ্ন করবেন, ওইসে আর কি। আচ্ছা, কাছে নেই একটু, না কাছে নেই, একটু দূরে দিতে হবে, বরং এই সুইট শার্টকে আর একটু দূরে দিতে হবে, মাঝে ফাঁকা দিতে হবে পর্যাপ্ত, যেন সহজে পরা যায়, ওকে। আচ্ছা, আচ্ছা, রাইট, কালার চেঞ্জ করতে হবে কালেকশনে, তা অদরওয়াইজ ভালো মতো দেখা যাচ্ছে না, তাই না, কালেকশনের কালারটা আমরা ব্ল্যাক করে দিই নাকি বলেন, ব্ল্যাক, ব্ল্যাক, ওকে, দ্যাটস ফাইন, ব্লু, ব্লু, এখান থেকে, আচ্ছা, তিনটা কালার, একটা কালার তো খুবই কম ব্যবহার করতে পারবেন, দুইটা কালারই কম ব্যবহার করতে পারবেন, ব্রান্ড কালার হেডলাইনে দিতে হয়, ঠিক আছে, ব্রান্ড কালার হেডলাইনে দিতে হয়, হেডলাইনে, আচ্ছা, ওকে। আচ্ছা, আপনারা ইমেজ দেখে দেখে সাজাবেন, আমি সাজালাম, হেডলাইন দিলাম, এরপর হেডলাইনের নিচে কিছু বডি টেক্সট ছিল, তার নিচে একটা টান ছিল না কি ছিল, একটা টান ছিল, তো টান টান দিয়ে দিই, এই যে এখান থেকে লাইন টুল নিয়ে একটা টান দিই, তাই না। আচ্ছা, প্রথমে ডিজাইনের প্রথমেই ভুল করছি, কি ভুল করছি বলেন তো, আমি তো গাইড নেই, গাইড নিছি, গাইড তো নিতে হবে, অদরওয়াইজ
না, এই যে এই গাইড রুলস অফ থার্ড মেনটেন করে যে গাইডটা নেওয়া হয়, ঠিক আছে? ধীরে ধীরে নেবেন, ঠিক আছে? ওকে। আচ্ছা, এই গাইডটা তো ছোট হলো কেন? 35, 35। থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে এই দাগটা আছে, এই দাগটা নিলাম। এটার স্ট্রোক বন্ধ করে, ফিল বন্ধ করে স্ট্রোক দিয়ে দিচ্ছি। ব্ল্যাক থাকে এটা। হ্যাঁ, এটাই বেটার। খাওয়া দাওয়া পরে করলেও বেটার হয়। এই দেখেন, তাকান এদিকে স্ক্রিন। এই যে চারটা আছে না এখানে, চারটাই সেম আছে। এখানে জামান দেবেন, তাই আসবে। ওকে, দেন এটা মার্জিন। সবাই খেয়াল করেন, একটু খেয়াল করেন। খাওয়া দাওয়া খাওয়া যাবে অনেক, ঠিক আছে? আচ্ছা, কথা বলবেন না কাইন্ডলি কেউ। কেমনে সবার দৃষ্টি আকর্ষণ করা যেতে পারে বলেন তো? আচ্ছা দেখেন, এই অপশনটা কেউ দিবেন না, ঠিক আছে? এই অপশনটা দিবেন না। আপনাদের একটা প্রিন্সিপাল বলেছিলাম, মনে আছে? রুলস অফ থার্ড। তিনটা টার্ন নেওয়ার কারণে দেখেন, সবাই ইম্পর্টেন্ট। আগামী প্রতিটা ডিজাইন এই রুলস ফলো করবেন, ঠিক আছে? সারা জীবন। এখানে একটা ইন্টারসেক্ট তৈরি হয়েছে, এখানে একটা ইন্টারসেক্ট তৈরি হয়েছে, এখানে কই, এই যে এখানে একটা ইন্টারসেক্ট তৈরি হয়েছে, আর এখানে একটা, ঠিক আছে? আমার মেইন যেই অবজেক্ট থাকবে, ঠিক আছে? মেইন অবজেক্ট, হেডলাইন, প্রোডাক্ট ইমেজ or মেইন ইমেজ, সিটিএ বাটন, ঠিক আছে? এগুলা মেইন না? এগুলার দিকে তো চাই যে আমার ভিউয়াররা এগুলার দিকে তাকাক নাকি? সো এই মেইন চারটা পয়েন্টে এইগুলা রাখবেন। ওকে, মেইন চারটা পয়েন্টে এইগুলা রাখবেন। আমি যেমন দেখেন, এই মেইন চারটা পয়েন্টে না রাখলেও একদম একজ্যাক্ট কাছাকাছি রাখবেন, ঠিক আছে? তাহলে এগুলা মেইন ফোকাসে আসবে, ঠিক আছে? দেখেন আমার ইমেজটা একদম পারফেক্ট আছে, কি কোথায় আছে? একদম পারফেক্ট আছে, চাইলে একটু এদিকে দেওয়া যায়, ঠিক আছে? আর মডার্ন টেক্সট দেখেন আমার ছিল এখানে, আমি টান দিয়ে এখানে আনছি, ঠিক আছে? যেন এখানে ফোকাস যায়। সবচেয়ে পারফেক্ট হয় এখানে একদম পারফেক্টলি বসাইতে পারলে, বাট আপনি প্রয়োজনের স্বার্থে কাছাকাছি বসাতে পারেন। ওকে, আর একটু মেবি ডাইনে এদিকে দেওয়া যায়। কোনটা? আচ্ছা, ছবি তো ভিডিও থেকে নিতে পারছেন। আচ্ছা, এই যে, আচ্ছা, আমার এটা দুইটা হয়ে গেছে নাকি একটা? আচ্ছা, 25 নিবেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে এখানে একটা দাগ দিলাম, হেডলাইন কিন্তু কপি করছি। আর এটা ছিল, এটা, এটা, আর এটা, এই তিনটা ছিল কি ইমেজ, তাই না? ফোল্ডার করলাম, নাম দিলাম আইএমজি ইমেজ। ওকে, আর এটা ছিল ব্যাকগ্রাউন্ড, তো এটা একটা ফোল্ডার করলাম, এটাও ব্যাকগ্রাউন্ড ফোল্ডার রাখতে হবে। এটা নাম দিলাম যে বিজি ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? গোছানো হয়ে গেল। এটা লাইন, এটা হচ্ছে এলিমেন্ট, এটা কি এলিমেন্ট, সো এটাকেও একটা গ্রুপে নিতে হবে। এটার নাম দিলাম এলিমেন্ট, ELEMENT।
এলিমেন্ট। ওকে, হয়ে গেল সাজানো। তো এরপরে কি ছিল? এরপরে একটা বডি টেক্সট ছিল, এখানে একটা বডি টেক্সট ছিল, একটা বডি টেক্সট নিয়ে নেয় আনুমানিক। ঠিক আছে, এই যে টান দিলে বডি টেক্সট আসে, ঠিক আছে, মানে টেক্সট বক্স আসে। আচ্ছা আচ্ছা, এখানে ছোট করে দেই, 11, 10, 12, 15, যত আমার ইচ্ছা। আচ্ছা, এই স্ক্রিপ্ট বাদ দিয়ে এখানে নরমাল দিব। আর ক্লাস থেকে আমি জসিফিন ব্যবহার করছি না, তো এখানে জসিফিন দিব। ওকে, অন্য জায়গায় জসিফিন দিচ্ছি, তো এখানে জসিফিন দিতে হবে। আর একটু বাড়িয়ে দিই, 32 থেকে একটু বাড়িয়ে দিই, আই থিঙ্ক 36 পারফেক্ট হবে। হয়নি, পারফেক্ট হয়নি, 40 দেই। ঠিক আছে, আবার যে মেইন টেক্সট আছে দেখেন অ্যালাইন আছে কিন্তু, ঠিক আছে, এগুলো সব অ্যালাইন করতে হবে। সবগুলা কিন্তু কি করতে হবে, সেম অ্যালাইন থাকতে হবে, বা মিডল অ্যালাইন থাকবে সেম, এই পাশে সেম অ্যালাইন করবে, দেখেন সব সমান আছে, ঠিক আছে, সমান না হলে সমান করে নিব। তারপরে কি আছে, তারপরে একটা এলিমেন্ট আছে, ওটা বাদ দেই একটু পরে। তারপরে 70% অফ লেখা আছে, তো এখানে 70% অফ একটা কি আপনার মেইন অবজেক্ট না, এটা তো চান যে সবাই দেখুক নাকি, তো এটা এখানে রাখতে হবে, এটার আশেপাশে রাখতে হবে। 70% অফ 70% অফ, 70% একসাথে ছিল, তো পার্সেন্ট আমি একসাথে দিতেই পারি। পার্সেন্ট কই আছে আল্লাহ, পার্সেন্ট। সো এটা বড় করে নেই। কালার ডে হচ্ছে আমাদের যে কালারটা ছিল, ডান। কালার এখান থেকে চাপ দিয়ে দিলেও নেয়, এখান থেকে দিলেও নেয়। কালার দিলাম, এটা কপি করে সাইডে নিলাম, অফ লিখবো এখানে, ও ডবল এফ। আচ্ছা সবাই থেকে থেকে যদি সবাই একজন করে নয়েজ করা শুরু করেন, তাহলে কেমনে ক্লাস নেয়? একটু পর করে একজন করে ওঠেন, একজন করে কথা বলেন, আসেন যান, অসুবিধা কি? কেন অন্যরা বুঝবে কেন আপনারা উঠছেন? বোঝা কি উচিত? আপনি এই আসেন যান যা খুশি করেন, অন্য কেউ কেন বুঝবে? ঠিক আছে, আমি টিচার, আমার কি অধিকার আছে অন্যর কনসেন্ট্রেশন ব্রেক করা? ঠিক আছে, সবার সময়ের মূল্য আছে। ওকে, একটু আপনারা একটু কেয়ারফুল হবেন এদিকে, ঠিক আছে। আচ্ছা, অফটা বড় করে দিই, ঠিক আছে। আচ্ছা, অফ অফ লিখলাম, অফটা ব্ল্যাক করে দিই, ঠিক আছে। ক্লাসের পরিবেশ না রাখলে তো ক্লাস ইফেক্টিভ হবে না। আমি তো চাইতেছি আপনাদের শিখতে, শেখাইতে, তাই না? ফোল্ডার আমি করে নিই, এই জন্য থাকে। আচ্ছা, অ্যালাইন করছি কিন্তু, ঠিক আছে, 70% অফ কি করছি, মার্ক করে অ্যালাইন করছি, খেয়াল করেন সবগুলা কিন্তু অ্যালাইন রাখতে হবে। তো এইগুলা আমি একটু বড় করতে পারি, আই থিঙ্ক এটা এনাফ। আচ্ছা, এটাও সেম অ্যালাইন করি, ঠিক আছে, এদিকে আমি একটা গ্রিড টেনে রাখি এখানে, ঠিক আছে। আচ্ছা, এখানে থাকা আই থিঙ্ক পারফেক্ট আছে। আমি এই পয়েন্টে রাখার চেষ্টা করছি, ঠিক আছে। তারপর আছে কি আছে, স্বপ্নাও নাকি লেখা ছিল, যে কিছু একটা সিটিয়ে দেই, ঠিক আছে। একটা শেপ নেই, এখনো গিয়ে দেখেন ওই যে পিরানহা নাকি ওইসব শপে 70% করে দেওয়া আছে, সহ অনেক দোকানেই। আচ্ছা দেখেন, এই সার্চ এখন বুঝছেন কেন, এটা বুঝছেন, এখানে একটা টেক্সট নেই, তো টেক্সটের মধ্যে থাকবে স্বপ্নাও বাই নাও যা কিছু একটা থাক, স্বপ্নাও এসএস কি দিব, গেট অফার, গ্রাব দে, ঠিক আছে, গ্রাব, গ্রাব নাও, হতে পারে গ্রাব নাও, একটা ইমোশন দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা, এটা এটা এখানে দিলাম, বাট দেখা যাচ্ছে না বিকজ সেম কালার। কালারটা আমি ব্ল্যাক দিব, ব্ল্যাক দিব। আচ্ছা, ব্ল্যাক দিছি না, হোয়াইট দেখাচ্ছে। আচ্ছা, আমি ফাস্ট করলে কি কারো অসুবিধা হচ্ছে এখন? এই সিঙ্গেল কারো অসুবিধা হলে বলবেন, এখানে ইম্পর্টেন্ট একটা কাজ শেখাই, যদি এই কাজ কেউ এরপরে না পারেন তাহলে কিন্তু রিমান্ড, ঠিক আছে, মাইর দেবেন। আচ্ছা দেখেন, আমার এই গ্রাফ লেখাটা আমার এই শেপের মাঝে যাওয়া উচিত, তাই না? তো আমি এটা মিডল অ্যালাইন করবো কিভাবে, আমার এই শেপটাকে সিলেকশন, এই যে অল্টার চেপ, কন্ট্রোল চেপে, খেয়াল করবেন কন্ট্রোল চেপে শেপের যে থাম আছে, ঠিক আছে, থাম্বনেইল, শেপের থাম্বনেইলের উপরে একটা ক্লিক দিব,
কন্ট্রোল চেপে আসি, শেপের থাম্বনেলের উপরে একটা ক্লিক দিলাম, জাস্ট এ ক্লিক, সিলেকশন তৈরি হয়ে গেল, ঠিক আছে। এখন আমি গ্রাব নাও লেখাটাকে সিলেক্ট করব, বা যে কোনোটাকে এখন যদি সিলেক্ট করে অ্যালাইন করি, তাহলে এই যে মার্ক যেটুকু হয়েছে সিরিজ মার্ক এটুকুর মধ্যে অ্যালাইন হবে, ঠিক আছে। তো আমি এখানে এই যে মিডল করলাম, এদিকে মিডল করলাম, এদিকে মিডল করলাম, ঠিক আছে। হইছে হইছে না, সুন্দর হইছে। এবার এই যে ডিসিলেক্ট করে দিলাম, ডিসিলেক্ট ডিসিলেক্ট ডিসিলেক্ট, ওকে, চলে গেল। বাট আমার দুই পাশে শেপ দেখা যাচ্ছে একটু বেশি, তাই না? বাট এত বেশি তো আমার দরকার নাই, একটু কমে যাক, তাহলে ভালো লাগবে আই থিঙ্ক। সো আমি অল্টার চাপবো, কি চাপবো? তাহলে দুই পাশ থেকেই, চার পাশ থেকেই ছোট হইতে থাকবে। বাট আমার রেশিও মেইন, এই পাশ থেকে ছোট হলে তো হবে না, এদিকে তো ঠিকই আছে। তো আমার দরকার এই পাশ থেকে ছোট হোক আর এই পাশ থেকে ছোট হোক, একসাথে ছোট হোক, রেশিও মেনটেন করে। সো অল্টার আর শিফট, অল্টার শিফট, শিফট আর অল্টার চাপলে এই পাশ থেকে যদি টানি এই পাশ থেকে ছোট হয়, ঠিক আছে। বাবা, এই যে চার পাশ শুধু অল্টার ধরলে হয়েছে না? দেখেন এখানে এনে কিন্তু ওই আমার মাউসটা অটোমেটিক লক হয়েছিল, আমি কিন্তু মানে অটোমেটিক লক হয়েছে, আমি এই জন্য ছাড়ছি। অটোমেটিক লক হওয়ার কারণ হচ্ছে ফটোশপ দেখছে এখানে, 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 এখানে সব দিকে সেম ডিস্টেন্স আছে, এই জন্য ফটোশপ আমাকে ওখানে একটা স্টপেজ দিয়েছিল, ঠিক আছে। মাউসে অটোমেটিক আমাকে ওখানে গিয়ে একটা ব্রেক দিয়েছিল, ফিল করা যায় যখন কাজ করা যায়, ঠিক আছে। এটা স্টপটা অফ করে দিই, স্টপটা খুব বাজে লাগছে। হয়ে গেল। তো আমি এই দুটাকে গ্রুপ করলাম, এই যে গ্রাফ এন্ড রেক্টেঙ্গেল দুটা মার্ক করলাম, গ্রুপ করলাম, নাম দেই সিটিএল, ঠিক আছে। আচ্ছা, আর এই যে অফ 70%, ঠিক আছে, এই দুটো মার্ক করলাম। হয়েছিল না, আচ্ছা ঠিক আছে, মার্ক করলাম, নাম দিব কি এটার? ডিসকাউন্ট, DISCOUNT, ওকে। গ্রুপে এটা ছিল বডি টেক্সট, তাই না? সো এটাকে একটা গ্রুপে দিয়ে দেই। আচ্ছা বিডি দিয়ে দেই, ঠিক আছে, না বিটি বডি টেক্সট শর্টে দিলাম, বাট আপনারা ফুল দিবেন, ক্লায়েন্ট কিন্তু বিটি বুঝবে না, বডি টেক্সট বুঝবে, ঠিক আছে। ক্লায়েন্টকে দিতে হলে বুঝতে এরকম দিতে হবে। তারপরে নিচে কি ছিল? অবশ্যই ফোল্ডার করতে হবে, সুন্দর করে সাজিয়ে দিতে হবে। কি বলেন? ক্লায়েন্ট বুঝবে, সাজানো আছে, ঠিক আছে। মার্কেট প্লেসে কাজ করতে গেলে অনেক সাজিয়ে দিতে হয়, যত সুন্দরভাবে প্রেজেন্ট করবেন তত ভালো কাজ হবে। আচ্ছা, এখান দিয়ে আমরা একটা ফোন নাম্বার দিয়ে দেই বা ওয়েবসাইট দিয়ে দেই, ঠিক আছে। আচ্ছা, বড় করে দেই একটু text টা। আচ্ছা, আমি তো আনুমানিক ফন্ট ব্যবহার করছি, ফন্ট সাইজ, ঠিক আছে, ফন্ট সাইজও মেনটেন করতে হয়। আচ্ছা, আমি এখানে দেব কি, নাম্বার দেব +088। আচ্ছা, নাম্বার দিলাম। আচ্ছা, বুঝছেন তো না? আর তো কিছু নাই, বাকি আছে আর কিছু? আর কি বাকি আছে? মডার্ন, হ্যাঁ হ্যাঁ, এখান থেকে সিলেক্ট করবো না? নিচেরটা কি সুইট শার্ট? এই যে সুইট শার্ট কালেকশন হয়েছে, তিনটাই কালেকশন, এই যে এখান থেকে সিলেক্ট, মানে আমি তো লেয়ার থেকে সিলেক্ট করবো, তাই না? এখানে দুইটা জসিফিন আছে আর হচ্ছে স্ক্রিপ্ট অ্যাডেলিনা নাকি একটা স্ক্রিপ্ট আছে, দুইটা। জসিফিনারই এক জায়গায় আছে বোল্ড আর এক জায়গায় আছে সেমি বোল্ড, ঠিক আছে। আবার বডি টেক্সটে জসিফিন ওইটারই ছোট ভার্সন এবং রেগুলার ভার্সন দেওয়া আছে। গ্রাব নাও জসিফিনই আছে, বাট জসিফিনের লাইটার ভার্সন দেওয়া আছে, ঠিক আছে। 70% অফ জসিফিন আছে, বাট ওটা লাইটার ভার্সন দেওয়া আছে। এখন আপনারা কাজ করেন ধুমসে। ওই চারটা ডিজাইন আপনাদের দেবো, আপনাদের কাজ হচ্ছে চারটা ডিজাইন কমপ্লিট করা। এটলিস্ট কাজ, এই যে শেপটা তো তৈরি করতে পারবেন, তারপরে সেভ করে রাখবেন, নেক্সট ডে করবেন, বাসায় গিয়ে করবেন। আচ্ছা, যতটুকু করলাম বুঝছেন? প্রত্যেকদিন কি আমাকে এরকম দেখাইতে হবে নাকি আজকে দেখালে